আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। সো প্রতিদিনের মতো আজকে সকালেও বাসা থেকে নিয়ত করে বের হয়েছি যে অফিসে যাওয়ার পথে একটি রাইড শেয়ার করব, অথবা দুইটি। তো যাই হোক, 5 মিনিটের মতো অপেক্ষা করার পর একটা কল পাই। সে কলটা ছিল হচ্ছে আমার একদমই উল্টা দিকে। প্রথম কলটা আমি রিসিভ করি নাই। দেন আরেকটা কল আসে, সে কলটা হচ্ছে জিগাতলা, আমার একদম অফিসের কাছে। তো কলটা দেখি আমি অনেক খুশি হয়ে যাই। সো খুশি হয়ে আল্লাহর নাম নিয়ে প্যাসেঞ্জারকে নিয়ে রওনা দিই। সো যেটা হচ্ছে কথা, এই আমার রাইড শেয়ারের গল্পগুলো যখন আমি দুই একটা আমার ফ্রেন্ডকে বা আমি পরিচিত জনদেরকে বলতেছি, তো তারা খুবই মানে তারাও চাচ্ছে যে পাশাপাশি যদি এটা করা যায়। কারণ আমাকে দিয়ে তো এক্সপেরিমেন্ট হয়ে গেছে, আমি এখন টুকটাক ইনকাম করতে পারতেছি। 300 বা 400 বা 500 বা 600, যাই হোক, যেটাই হোক, কিছু তো আসতেছে। আমার তেল খরচটাও উঠতেছে, আমার অল্প অল্প করে কিছু জমতেছে মাস শেষে, যাতে আমি কিস্তির টাকাটা দিতে পারি। সো অনেকেই বলতেছে এটা করতে চায়, কিন্তু আসলে আমি সবাইকেই বলছি যে আপনার ভিতরে যদি কোনো ট্যালেন্ট থাকে আগে ওইটা দিয়ে চেষ্টা করেন। আপনার ভিতরে যদি কিছু কোনো আইডিয়া থাকে ওইটাকে এক্সিকিউট করেন। আমারটা দেখেই শুরু করে দেওয়াটা মনে হয় ঠিক হবে না। হ্যাঁ। সো কারণ এই যে অফিসে যাওয়ার পথে অপেক্ষা করা, অনেক সময় মন চায় না যে কাউকে নিয়ে সাথে করে যাই, তারপর এখন যেতে হচ্ছে। আবার অফিস থেকে বের হয়ে কাউকে নিয়ে আসা, হ্যাঁ, সারাদিন পরিশ্রম করে, এইটাও মনে চায় না। বাট এটা যে আমি অপেক্ষা করি বা যারা আমার যে সকল ভাইরা রাইড শেয়ার করে তারাই বুঝবে এটার কষ্টটা। হ্যাঁ। সো দেখেই শুরু করে দেওয়ার দরকার নাই। যদি আপনার পার্সোনালি আপনার ভিতরে আরও ভালো কোনো আইডিয়া থাকে, আপনি ওইটা করেন। এইটা আমি করছি একদম বেসিক আমার ভিতরে। আমি অনেক কিছুই চেষ্টা করেছিলাম, তেমন কিছু আমাকে ফেভার করে নাই। সো একদম বেসিক আইডিয়াটাই আমি নিছি। আর এই ব্লগিংটা করতেছি টুকটাক। এখন দেখতেছি অনেকে ফেসবুক থেকে বা অনলাইন থেকে টুকটাক আর্ন করার চেষ্টা করতেছে, তো আমিও সেই। সো অফিস থেকে বেরোয় আজকে যেটা ঘটছে সেটা, প্রায় অফিস থেকে বেরোয় টোটাল আমার 6টা রাইডের কল আসে, আমি একটাও রিসিভ করি না। আমি দেখলাম যে পাঠাও আগে আমাকে কোথায় কোথায় কল দেয়। প্রথম দুইটা ছিল উত্তরা, সো আমি জিগাতলা থেকে এত রাতে উত্তরায় যাব না। দ্বিতীয় দুইটা ছিল হচ্ছে হাজারিবাগের ভিতরের দিকে, সেটাও আমি যাব না। আরেকটা কোথায় ছিল আমার মনে নেই। পরে দেন আমি আমার ডেস্টিনেশন সেট করে দিই হচ্ছে জুরাইন রেলগেট। সো এই যে ডেস্টিনেশনটা সেট করছি, এইটা সেট করে আমি প্রায় 40 মিনিটের মতো অপেক্ষা করছি। হ্যাঁ। সো তখন 40 মিনিট পর্যন্ত অপেক্ষা করে ঘড়িতে প্রায় বেজে গেছিলো আপনার 9টা 40 কি 9টা 50 55 এইরকম। অফিস শেষ হয়েছে ধরেন 8:30। 9টা 55 দিকে ডেস্টিনেশনের অনুযায়ী আমার কলটা আসে। তো এই পর্যন্ত যে ওয়েট করা, হ্যাঁ, এই পর্যন্ত পেশেন্ট নিয়ে থাকা, এইটা কিন্তু ভাই আমারও মানে আমারও মন চায় না, তারপরও এখন করতে হচ্ছে। বাট এইটা আরও আগেই করা দরকার ছিল, যখন আমার প্রবলেমগুলো শুরু হওয়ার আগে থেকেই যদি আমি করতে পারতাম তাহলে আমি অনেক সেফ থাকতে পারতাম। যাই হোক, ভুল তো হয়ে গেছে, ভুল তো করে ফেলছি। এখন আর তেমন কিছুই করার নেই। এখন আগে ভুলগুলোকে ওভারকাম করতে হবে, দেন আবার নতুন করে শুরু করতে হবে। একটু সময় লাগবে এই আর কি। সো এখন যারা শুরু করতে চাচ্ছেন অনেকেই আমাকে ইনবক্স করছেন, শুরু করতে চাই ভাই, একটু আরেকটু ভাবেন দেন শুরু করেন। হ্যাঁ। আর আমার এই ভিডিওটা যারা দেখতেছেন শুনতেছেন, আমি সবার কাছেই আমার সাপোর্ট চাই। আমি চাই সবাই আমাকে লাইক করবেন, ফলো করবেন, আমার ভিডিওটা শেয়ার করবেন। যদি মনে চায় যে আমার ভিডিও দিয়ে অনেক আপনার ছোট ভাই আছে বা অনেক ভাই ব্রাদার আছে যারা কিছু করতে চায়, তারা যদি এটা দেখে মনে হয় যে কিছু করবে, তাহলে এই ভিডিওটা হয়তো তাদের কাজে লাগবে। সো এই ভিডিওটা শেয়ার করবেন যদি আপনাদের মনে হয় যে না, শেয়ার করলে একজন উপকার হবে। সো আমার জন্য সবাই দোয়া করবেন। আর হ্যাঁ, আমার ইনকামটা কত হয়েছে আমি বলে দিই। জিগাতলাটা আমি কল পাইছিলাম হচ্ছে 250 টাকা। আর জিগাতলা থেকে যখন জুরাইনে আমি ডেস্টিনেশন সেট করি, এই কলটা দেখাইছে 180 টাকা। তাহলে কত হইল? 250 আর এদিকে 180, দ্যাট মিন্স প্রায় 250 আর 100 350 আর 80 হচ্ছে 430 টাকার মতো ইনকাম হয়েছে একদম
কোনো পেইন ছাড়া জাস্ট একটু অপেক্ষা করতে হয়েছে রাস্তার মধ্যে, হ্যাঁ, রাস্তার একটা কোণায় একটু অপেক্ষা করছি, ডেস্টিনেশন সেট করছি। পাঠাতে 3টা ডেস্টিনেশন সেট করা যায়, 2টা সেট করছি বলতে সকালেরটা সেট করিনি, সকালেরটা লাকিলি হয়ে গেছে, রাত্রেরটা সেট করছিলাম। এই যে অনেক শর্টলি 450 টাকা কামাই ফেললাম, এই জিনিসটা আগে চিন্তা করিনি কখনো যে এইভাবেও কামানো যায়, কিন্তু অনেক বেশি ডিপ্রেশন করে ফেলছিলাম যে কি করা যায়। সো নো মোর ডিপ্রেশন। সবাই একটু ভাবেন যে আপনার গ্রিপের মধ্যে, আপনার কন্ট্রোলিংয়ের মধ্যে কি আছে, ওইটা দিয়েই শুরু করেন। আর রাইড শেয়ার তো আছেই, যদি করতে চান এইভাবে করতে পারেন, কারণ আমিও আরেকজনকে দেখে ইন্সপায়ার হয়েই শুরু করছি। সো সবাই ভালো থাকবেন। আর আমি যে অডিওটা করতেছি বা টুকটাক কথা বলতেছি, এগুলো আমি একদমই নতুন, আমিও চেষ্টা করতেছি অনেক গুছায় কথা বলার। কোনো ভুল হইলে বা শুনতে খারাপ লাগলে একটু আইডিয়া দিবেন, ইনবক্স করবেন, বলবেন, ইনশাল্লাহ ওভারকাম করব। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, টাটা।